যে যতদিন আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম হবে না, যতদিন এই জমিনে কোরআনের বিজয় হবে না, আমি ততদিন একজন সেপারেট কর্মী, আমি এক বিদ্রোহী, আমি এক আল্লাহর সৈনিক। আমি মাহে রমজানে যে ট্রেনিং পেয়েছি, এই ট্রেনিং এর উপরে বাকি 11 মাস আপনাকে শপথের কর্মী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে শপথ নিতে হবে যে কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। আমার ঘুম আসে কিভাবে? আমি কিভাবে আমার পরিবারের সাথে সময় দিয়ে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতে পারি? সম্মানিত শিক্ষক, অভিভাবক বীরেন্দ্র, আমি ছোট্ট মানুষ, আপনাদের সাথে বেয়াদবি করা ঠিক হবে না। এই পৃথিবী আল্লাহর কোরআনের সমাজ পরিচালনার জন্য এই দেশের ডিসি যারা হবে, এসপি যারা হবে, মন্ত্রী যারা হবে, যারা ওয়ার্ড কমিশনার হবে, জনপ্রতিনিধি হবে, তাদের একটা গুণ লাগবে, চরিত্র লাগবে। এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটাই মাহে রমজানে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে আমি রোজা ফরজ করলাম, তোমাদের মধ্যে যেন কোরআনের সমাজ পরিচালনার তাকওয়ার গুণ অর্জন হয়। এই তাকওয়ার ট্রান্সপারেন্সি, তাকওয়ার অ্যাকাউন্টেবিলিটি, এটাই বর্তমান বিশ্বের সমস্যা। স্বচ্ছতা এবং জবাবদিহিতা কোথাও নেই। একজন ডিসি সাহেবের বেশি তাকওয়ার প্রয়োজন একজন জেলা পরিষদের ইমামের থেকে, একজন থানার ইমামের থেকে একজন থানার ওসির তাকওয়ার বেশি প্রয়োজন। আসুন আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ডিপ স্টেট বলতে আমরা যাদেরকে বলতেছি, যারা ট্যাম্পারিং করে, ইঞ্জিনিয়ারিং করে এদেশের বিজয়কে যারা হারিয়ে দেওয়া হয়েছে, তাদের মাঝে তাকওয়ার গুণ সৃষ্টি করা হোক, অথবা তাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ ভীরু, সৎ এবং যোগ্য লোককে সমাজের সকল স্তরে বসিয়ে দেওয়ার জন্য আমাদেরকে জেগে উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জেগে ওঠার তৌফিক দান করুক, আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। এই রমজানের শিক্ষা নিয়ে বাকি সারাটা জীবন আল্লাহর দ্বীনের জন্য জেগে ওঠার, এ পথে দাঁড়িয়ে থাকার, অ্যাক্টিভলি ভূমিকা রাখার তৌফিক দান করুক। আপনারা স্কুলে পড়েন, মাদ্রাসায় শিক্ষকতা করেন, সকালবেলা যেই ছাত্রদেরকে জিজ্ঞেস করা দরকার আজকে ফজরের নামাজটা পড়েছো কিনা, কোরআন তেলাওয়াত করেছো কিনা, কোরআন শিখেছো কিনা। এই লার্নিংটা আমরা আমাদের জায়গা থেকে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাহে রমজানের সূরা বাকারার 183 থেকে 187 এই আয়াতগুলোর আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। এই আয়াতের আলোকেই আল্লাহ তাআলা যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে রায়্যান গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।